আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। সাপে কামড়ানো মহিলাকে সঠিক চিকিৎসা না করে ফেরালো হাসপাতাল। মদ্যপ ট্রাক চালকদের বিরুদ্ধে অভিযান শুরু পুলিশের। উদ্বোধন হলো বনগাঁ উৎসব 2017। পৌরসভার টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার আরও এক। বিদ্যুৎ চুরি রুখতে সচেতনতামূলক পদযাত্রা। ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এখন আসছি বিস্তারিত সংবাদে। সাপে কামড়ানো এক মহিলাকে সঠিক চিকিৎসা না করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অভিযোগ উঠল। বর্তমানে ওই মহিলা ভর্তি বনগাঁ হাসপাতালে। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের। সাপে কামড়ানো এক মহিলাকে সঠিক চিকিৎসা না করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবার অভিযোগ উঠল বনগাঁ মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। সারা শরীরে যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবারও ফের ভর্তি করা হয় ওই রোগীকে। বর্তমানে তিনি ভর্তি বনগাঁ হাসপাতালে। এ ব্যাপারে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে অভিযোগ দায়ের হাসপাতাল সুপারের কাছে। ঘটনায় অসুস্থ মহিলা দীপ্তি মণ্ডল, বাড়ি গাইঘাটা থানার পাঁচপোতা কলোনির কাহানকিয়া এলাকায়। অসুস্থ দীপ্তি দেবী স্থানীয় সুটিয়া পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্যা। এ ব্যাপারে দীপ্তি দেবীর স্বামী গোপাল মণ্ডল বলেন, গত 21 তারিখ রাতে আমার স্ত্রীকে সাপে কামড়ায়। আমরা সাথে সাথে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করি, কিন্তু হাসপাতালে কোনো রকম রক্ত পরীক্ষা বা প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। গত 23 তারিখ হাসপাতাল থেকে স্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হয়। তখনও তিনি অসুস্থ। বাড়ি নিয়ে যাবার পর বুধবার ফের অসুস্থ হয়ে পড়ে সে। বাধ্য হয়ে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দীপ্তি দেবীর পরিবারের দাবি, সঠিক চিকিৎসা না হওয়ার দরুন তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মে এদিন বনগাঁ হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর প্রসাদ মাহাতোর কাছে অভিযোগ দায়ের করেন দীপ্তি দেবীর স্বামী। এ ব্যাপারে সুপার জানান, বিষয়টি শুনেছি, খোঁজ খবর না নিয়ে বিশদে বলা সম্ভব নয়। সাপে কাটা কেটেছিল, কল থেকে পা ধুয়ে ফিরে আসার সময় ভর্তি করলে এমার্জেন্সিতে ডাক্তারবাবু ভর্তি নিয়ে নেন। তো ভর্তি নেওয়ার পরে 2 দিন বাদে সুস্থ হয়েছে বলে ছুটি দিয়ে দেয়। ছুটি দিলে রুগী বাড়ি নিয়ে চলে যায়। আমরা নেওয়ার পরে সেই রুগী আবার অসুস্থ হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। মদ্যপ ট্রাক চালকদের বিরুদ্ধে অভিযান শুরু বনগাঁ পুলিশের। রাতভর চলছে নাকা চেকিং। দুদিনে আটক 14টি ট্রাক। সীমান্ত শহর বনগাঁ। প্রতিদিনই শয়ে শয়ে ভিনদেশি ট্রাক এ শহরে পাড়ি জমায়। অনিয়ন্ত্রিত যান চলাচল অথবা মদ্যপ অবস্থায় ট্রাক চালানো, যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পথের বলি হচ্ছে সাধারণ মানুষ। এবার এই সকল ট্রাকের প্রতি রাশ টানতে ব্যবস্থা নিল প্রশাসন। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই পথে নেমে এসব ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। গত দুদিনে বনগাঁ মহকুমার যশোর রোড ও চাকদা রোডে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছে 14টি ট্রাক। পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অধিকাংশ গাড়ির চালকেরাই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। কখনো বা খালাসিকে দিয়ে চালানো হচ্ছে গাড়ি, যার ফলেই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যেই এসব আটকাতে বনগাঁ পুলিশের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়ের নেতৃত্বে শুরু হয়েছে বিশেষ নাকা চেকিং। এ ব্যাপারে এসডিপিও অনিল রায় বলেন, মহকুমার প্রতিটি থানা এলাকায় ওসি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে এ ধরনের চেকিং চলছে। 2 দিন ধরে বিভিন্ন জায়গায় নাকা করা হচ্ছে, স্পেশাল নাকা। অর্থাৎ আমাদের সাব ডিভিশনে যশোর রোডের উপরে রামনগর রোড মোড়ে এবং চাকদা রোডে 10 মাইলের 2টো নাকা করা হচ্ছে, যেখানে নাকাগুলো অপারেট করছেন আমাদের ওসি লেভেলের অফিসাররা, আর সুপারভাইজ করা হচ্ছে সেখানে ডিএসপি লেভেলের অফিসাররা রেগুলার সুপারভাইজ করছেন। সারা রাত ধরে এটা চলছে। মেইনলি ড্রাঙ্ক ড্রাইভিং, ট্রাকের চালকরা যারা মদ খেয়ে নেশা করে যারা গাড়ি চালান, মানুষের জীবন বিপন্ন করে, নিজেরও জীবন বিপন্ন করে, কখনো কখনো খালাসিরা গাড়ি চালান, যাদের গাড়ি চালানোর যোগ্যতা নেই, লাইসেন্স নেই। এইরকম ধরনের যে কাজগুলো, যেগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারে, কত দুর্ঘটনা ঘটাতে পারে, মানুষের মৃত্যুর কারণ হতে পারে, এগুলো আটকানোর জন্য এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে।
বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বনগাঁ উৎসব 2017। অনুষ্ঠানে গান গাইলেন শিল্পী লোপামুদ্রা মিত্র। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বনগাঁ উৎসব 2017। আগামী 1 মাস ব্যাপী চলবে এই মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁ পৌরসভার পৌরপতি শ্রী শঙ্কর আঢ্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। মঞ্চে শিল্পীকে পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানান পৌরপিতা। শিল্পীর হাতে ইলিশ মাছ ও বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লা তুলে দেন প্রাক্তন পৌরমাতা জ্যোৎস্না আঢ্য ও উপপৌরমাতা কৃষ্ণা রায়। এছাড়াও শিল্পীকে শাল দিয়ে বরণ করে নেন এসডিপিও অনিল রায় ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। শিল্পীর গান শুনতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বনগাঁ। অশোকনগর পুরসভায় টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। ধৃত এই ব্যক্তি অশোকনগর কল্যাণগড় এলাকার বাসিন্দা। ধৃতকে দিন তোলা হয় বারাসাত আদালতে। পৌরসভার টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার আরও এক প্রাক্তন ব্যাংক কর্মী। বৃহস্পতিবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। প্রসঙ্গত, অশোকনগর পৌরসভার টাকা তছরূপের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এক ডেপুটি ম্যানেজার। ধৃত ডেপুটি ম্যানেজারকে নিয়ে অশোকনগরের বেশ কিছু ব্যাংকে যান পুলিশ। বিভিন্ন ব্যাংকে থাকা অ্যাকাউন্টের লেনদেনের বিবরণও জানতে পারেন তদন্তকারী অফিসারেরা। পুলিশ সূত্রে খবর, সেই তথ্য থেকেই উঠে আসে প্রাক্তন এই ব্যাংক কর্মীর নাম। অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা অমরেশ গুহ। দীর্ঘদিন ধরেই তিনি ব্যাংকে কর্মরত। পুলিশের দাবি, এই অমরেশ গুহের অ্যাকাউন্ট থেকে 1,94,373 টাকা ট্রান্সফার করা হয়েছে। ধৃত ব্যাংক কর্মীকে জেরা করে বাকিদের হদিশ পেতে চাইছে অশোকনগর থানার পুলিশ। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আসছি পরের খবরে। হুকিং করে বিদ্যুৎ চুরি রুখতে এক পদযাত্রার আয়োজন করল ভাটপাড়া ডিভিশনের বিদ্যুৎ কর্মীরা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অর্জুন সিং। বেআইনিভাবে হুকিংয়ের বিরুদ্ধে এক পদযাত্রার আয়োজন করা হলো ভাটপাড়া এলাকায়। পদযাত্রা থেকে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সচেতন করা হয় এলাকার সাধারণ মানুষকে। প্রসঙ্গত, গ্রাম থেকে শহর সর্বত্রই চলে বেআইনি হুকিং করে বিদ্যুৎ চুরি, যার ফলে রাজ্য বিদ্যুৎ পর্ষদের আয় কমছে, অন্যদিকে ভারী হয়েছে লোকসানের বোঝা। এজন্যে বৃহস্পতিবার রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে ভাটপাড়া ডিভিশন এলাকায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে সবুজ পতাকা উড়িয়ে পদযাত্রার শুভ সূচনা করেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। পদযাত্রা ভাটপাড়া বিদ্যুৎ অফিস থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরে। সাথে সাথে পদযাত্রা থেকে বিলি করা হয় সচেতনতামূলক লিফলেট। মাত্র 379 টাকায় বিদ্যুৎ সংযোগ নেবার সহজ উপায়ের কথাও এলাকাবাসীকে জানান বিধায়ক অর্জুন সিং। পাশাপাশি পদযাত্রা শেষে তিনি বলেন, অবৈধ হুকিং করার ক্ষেত্রে পর্ষদের কিছু কর্মী সাহায্য করে থাকেন, তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এটা গ্রাম অঞ্চলেও আছে। গ্রাম অঞ্চলে কি আছে, ইন্ডিভিজুয়াল লোক হুক মারে, এখানে কিছু লোক এটাকে ব্যবসা বানিয়ে রেখে দিয়েছে। কিছু অসাধু শক্তি আছে, ক্রিমিনালরা আছে, অ্যান্টি সোশ্যালরা আছে, আর কিছু ডিপার্টমেন্টের লোকেরা ইনভলভ থাকে। কি কোথায় থেকে হুক মারবে ওরাই ঠিক করে দেয়। এটা আমরা বারবার অধিকারীদেরকে, এই ডিপার্টমেন্টের কিছু লোক আছে, তারা ইনভলভমেন্ট থাকে। আমরা বারবার অধিকারীদেরকে বলেছি, ইনারা স্টেপ নিয়েছেন। কিন্তু ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। আসছি পরের খবরে। ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সল্টলেক এলাকায়। খুন না আত্মহত্যা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির ছাদ থেকে পড়ে মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সল্টলেক এলাকায়। আত্মহত্যা নাকি খুন, ধন্দে এলাকাবাসী। প্রসঙ্গত, সল্টলেক 1 নম্বর ক্লাস্টারে নিজের বাড়িতে থাকতেন শিলা ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে বাড়ির ছাদ থেকে পড়ে যান শিলা দেবী। শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন শিলা দেবী। স্থানীয়রা একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা না খুন, তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা। সেই কারণেই আত্মঘাতী হতে পারেন বলে অনুমান এলাকাবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক।
সংবাদ এখনকার মতোই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।